শুধু শিবিরই যে গুপ্তভাবে রাজনীতি করছে ব্যাপারটা তো এমন না, ছাত্র দলের ভাইরাও কিন্তু করছে। যে ঘটনাটা তো প্রথমে যখন দেখেছি যে একজন অভিযোগ করেছে যে রক কাটার যে বিষয়টা, যে রক কাটার চেষ্টা করেছে শিবিরের নেতাকর্মীরা, তো এটা দেখার পর তো মানে যখন একটা পত্রিকায় নিউজটা আসলো তখন তো দেখি ইনস্ট্যান্ট আমিও প্রতিবাদ জানিয়েছি। তো এটা কোন ধরনের হচ্ছে গিয়ে কালচার তৈরি হচ্ছে, এটা কিভাবে দায় দেবেন? আমি তো ডক্টর শফিকুর রহমানকে হচ্ছে গিয়ে তাকে ডিরেক্টলি মেনশন করে পোস্ট দিয়েছে। তো এখন দেখা গেছে যে এই কালচার তো তৈরি যাতে না হয় সেই জন্যই তো পোস্টটা দেওয়া বা সেই জন্যই তো এই প্রতিবাদটা করা লেখা। তো সেখানে তো আবার দেখলাম যে যখন ক্রস চেকিং হলো, একজন মানুষ অভিযোগ জানাতেই পারে, অভিযোগ জানানোর পর হচ্ছে আমরা প্রতিবাদ জানাবো, এটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু দেখা গেছে কি যে তার ক্ষেত্রে ঘটনাটা তো একটু ভিন্ন তাও দেখা গেছে। যিনি অভিযোগ করেছেন সেই ঘটনা তো সম্পূর্ণ সত্য না, আমরা তো দেখিনি যে তার রক্তটা ওইভাবে কাটছে। হ্যাঁ, কিন্তু যে তাকে যে মারা হয়েছে এটা তো সত্য। তো কোনোভাবে তো দায়মুক্ত করতে পারতেছি না যারা মারছে তাদেরকে। হ্যাঁ, তো তাদের বিরুদ্ধে আমাদের যে প্রতিবাদ বা আমাদের যে দৃঢ় অবস্থান এটা বজায় থাকবে। তবে এটাও আবার সাথে দেখলাম যে যারা হচ্ছে আপনার যেই দল আপনি বলেন শিবিরের নেতৃত্ব, মানে শিবিরের নেতারা হচ্ছে এই কাজটা করেছে, কিন্তু আমরা এটাও দেখেছি যে শিবিরের নেতৃত্ব আমরা যখন হচ্ছে প্রতিবাদ জানিয়েছি শিবিরের অনেক নেতারা কিন্তু তারা হচ্ছে পজিটিভলি তারাও কিন্তু হচ্ছে কি যিনি হচ্ছে ভিকটিম তার পক্ষে স্ট্যান্ড নিয়েছে, তাকে দেখতে গিয়েছে। হ্যাঁ, তো এটা কিন্তু একটা চেঞ্জ। আসলেও তারা রক কেটেছে গিয়ে কাটে নাই, এটা আওয়ামী লীগের তৈরি করা একটা বিশাল ন্যারেটিভ। তো এটা কতটুকু সত্য আমি যখন তারা যখন এই রকগুলো হয়তো কাটছে কি কাটে নাই ওই সময় তো আমি অনেক ছোট, এই ঘটনা আমি দেখিই নাই, জানিই না। হ্যাঁ, তো এখন তো আমার দেখার সুযোগ হচ্ছে, এখন জানার বা বোঝার সুযোগ হচ্ছে। তো আমি আমার জায়গা থেকে অবস্থানটা ক্লিয়ার করছি যে ভাই এমন কোনো কালচার যেন তৈরি না হয়, তো তারা যাতে এরকমটা না করে আমাদের অবস্থান ক্লিয়ার থাকবে এবং তারা তো তাদের অবস্থান ক্লিয়ার করলো। গুপ্তচরের মতো রাজনীতি একটা জটিল কোশ্চেন। তবে এটা একদিক থেকে আপনি যদি চিন্তা করেন যে যারা হচ্ছে কি গুপ্ত তারা তো গুপ্তই, তারা কি করছে? তারা কি ক্যাম্পাসে হচ্ছে কোনোভাবে হচ্ছে মিছিল মিটিং করতেছে? করতেছে না তো। গুপ্তরা তো গুপ্তই থাকছে। গুপ্ত মানে ক্যাম্পাসে মিছিল মিটিং করলে তো আমরা দেখেই ফেলতাম, বলে ফেলতাম যে আপনি কেন মিছিল মিটিং করতেছেন। হ্যাঁ, তো এখন গুপ্ত বলেন আপনারা কোনটা কিটা আসলে জানি না। এখন আমি যেটা দেখি আর কি সাধারণত যারা হচ্ছে ওপেন হয়েছে, শিবিরের অনেক নেতা কর্মীরা তো তারা ওপেন হয়েছে এবং তারা হচ্ছে জানান দিচ্ছে যে আমরা শিবিরের কর্মী, আমরা শিবিরের নেতৃত্ব আমরা ধারণ করেছি এবং আমরা হচ্ছে ওইভাবেই ডিরেকশনটা দিচ্ছি। তো তারা তো ওপেন আছে, তারা তো তাদের মতো রাজনীতি করছে, তারা তাদের মতো হচ্ছে গিয়ে বিভিন্ন প্রোগ্রাম করছে, বিভিন্ন সভা সেমিনার করছে, বিভিন্ন রকম প্রোগ্রাম মানে সেমিনার টেমিনার আয়োজন করে সেখানে সবাইকে দেখি ইনভাইটও করছে। তো তারা তো তাদের মতো করছে, গুপ্ত কই আমি তো দেখি না। তো আর যারা আসলে গুপ্ত, হ্যাঁ শিবিরের একটা বড় পোর্শন আছে যারা হচ্ছে তাদের পরিচয়টা ডিসক্লোজ করে নাই। তো তারা কি আসলে ক্যাম্পাসে শিক্ষার্থীদেরকে মানে মিছিল মিটিং এ নিয়ে যাচ্ছে কিনা, আমার কনসার্নের বিষয় হচ্ছে এটা। তারা কি জোর করে হচ্ছে কি কোনো শিক্ষার্থীকে মিছিলে নিচ্ছে কিনা, তারা কোনো শিক্ষার্থীকে তারা হলে নির্যাতন করছে কিনা, কোনো শিক্ষার্থীকে গেস্ট রুমে হচ্ছে আটকাইতেছে কিনা বা গেস্ট রুমে নির্যাতন করছে কিনা, আমার দেখা